গাইস আমাদের দুঃখের কথা শুনবে। গাইস আমরা বেরিয়ে আমি বড় ব্লগ বানাই। হাই এভরিওয়ান, আজ 1 মাস পর আমার মনে হলো সরস্বতী পুজোর ব্লগটা এডিট করে আমার পোস্ট করা উচিত। তো এখানে আমি সকাল সকাল ভোরবেলা স্নান টান করে এসে মুখে কিছু একটা ফেস প্যাক লাগিয়ে বসে আছি। দেন আমি চুলে সিরাম লাগালাম। এবার হয়েছে একটা ব্লান্ডার। আমি যে অত সকাল স্নান টান করে রেডি হয়ে গেলাম, কিন্তু অত সকাল কোথাও অঞ্জলিই হচ্ছিল না। তো বেকার টাইম ওয়েস্ট করার থেকে বাড়ি এসে আমি রেডি হওয়াই স্টার্ট করলাম। তো মা এখানে আমাকে শাড়ি পরাতে হেল্প করছে, কারণ অবভিয়াসলি আমি একা একা শাড়ি পরতে পারি না। আর এই শাড়ি পরাতেও আমার সাথে মায়ের খুব ভালো রকমই একটা যুদ্ধ ঝামেলা লেগে গেছে, কারণ আমি অ্যাকচুয়ালি নুব শাড়ি পরতে। তো যাই হোক, খুবই ব্যাড লাক। এখন কোথাও অঞ্জলি হবে না, এই সবে সব জায়গায় পুজো বসেছে। তো আবার আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি। কেউ দেখে প্লিজ এটাকে ভয় পেয়ে যাও না, ভয় পেয়ে যাবেন না। তো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার আমি একটা ফ্রেন্ডের বাড়িতে যাব। সেখান থেকে আমরা কোথায় বেরোবো, কোথায় ঘুরবো সেটা দেখা যাবে। এই যে এটা আমার ফাইনাল লুক। ভালো করে আমার ফুল লুকটা আমি বাইরে বেরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে গাইস আমরা আমি বড় ব্লগ বানাচ্ছি। আমরা বেরিয়ে গেছি, আমাদের আর কেউ নেই, আমরা জাস্ট দুজনেই বন্ধু। এই যে এটা আমাদের আউটফিট, তোটা দেখা যাচ্ছে। আমাদের কেমন লাগছে একটু দেখে জানাবেন। আপনারা জানানোর আগে আমাদের পরের বছর সরস্বতী পুজো চলে আসবে। যাই হোক, আমি এখন আর কন্টিনিউ করতে পারছি না, এখানে অনেক লোক আছে। টাটা। দুঃখের কথা শুনবে। এখানে আমাদের কোনো বন্ধু নেই, তার উপর এখানে কোনো লোকজন নেই। আমরা জাস্ট কোথাও একটা গেলাম। হ্যাঁ, মানে আমাদের কোনো চেনা জানা কেউ, সব ফুচকে পাটকা। এরপর আমাদের এবার আমরা তার জন্য খেতেই চলে যাচ্ছি। আর ওখানে যে আমরা ফটো তুলবো, কারণ আমাদের যাওয়ার আর কোথাও দেখা নেই। হ্যাঁ, আর আমরা যেখানে যে রেস্টুরেন্টে যাচ্ছি সেখানে যেও আমরা 10,000 বার ফটো তুলেছি। তো সেটাও আমাদের কাছে নতুন কিছু না। এত বোরিং ব্লগ, আমার দিনটাই এত বোরিং যাচ্ছে, ব্লগটাই কত বোরিং হবে তাহলে। কেউ দেখবে না জানি, তাও কিছু বল, দেখতেছি না। গাইস আমরা বাড়ি চলে এসেছি। জানি বহুত কোয়ালিটিটা খারাপ আসছে, কারণ আমার বলছি দাঁড়া, কারণ আমার ফোনটা এত ফটো তুলেছি যে স্পেস শেষ হয়ে গেছে, মানে স্টোরেজ ফুল। কোথায় গেলি তুই? তো আমাদের কোথাও ঘুরিনি, কিছু নয়, যাও কয়েকটা ফটো তুলেছি। কেউ কোথাও নেই, সবাই অনেক বড় হয়ে গেছে বলে কেউ আর বেরোয়নি। আমরাই জাস্ট এখনো পর্যন্ত ইম্যাচিওর হয়ে বসে আছি, তার জন্যই হয়তো আমরাই একমাত্র বেরিয়েছি ঠাকুর দেখতে। ও এখানটায় ভালো আসছিল, আমি এতক্ষণ উল্টো দিকে করছিলাম। তো এবার আমরা কোথায় এসে ফটো তুলছি না, ছাদেতে। মানে এমনিও বাইরে লোকজন কেউ নেই, যার থেকে বাইরে ঘুরে কী লাভ, ছাদেতেই এসে ফটো তুলি না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি বহুত বেকার হয়েছে, কারণ আমি কিছু একটা পোস্ট করতে হবে, করতে চাইছি, যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। তার জন্যই ভিডিওটাই বানালাম। হয়তো মেবি 2 মিনিট কি 5 মিনিটের ভিডিও হবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি কি হ্যাঁ না, সকাল থেকে আমি অনেকটা ঠাকুরের এই সত্যি সকাল থেকে তো সরস্বতী ঠাকুরেরই কোনো ভিডিও তোলা হয়নি, কোথাও দেখতেই তো পাইনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে?
বাই। আর নেক্সট টাইম থেকে আমি একটু ভালো করে ভ্লগ করার চেষ্টা করবো। ঠিক আছে, বাই।